আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট বিতরণ শুরু করে দিবে। এই বিষয়ে আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব আপডেট, এবং তোমাদের যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছিল ওইগুলার টাকাও তোমাদেরকে ফেরত দিবে। সো যারা এই বিষয়ে জানতে চাও, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। সো প্রথমে দেখো, এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার নোটিশ। তারা 2 তারিখ 2/12/2024 এই নোটিশটা প্রদান করেছে। নোটিশের বিষয় হচ্ছে 2024 সালের এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ প্রসঙ্গে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট তো বুঝো, মার্কশিট, সোজা বাংলায় বললে মার্কশিট। তোমাকে বোর্ড থেকে একটা মার্কশিট দেওয়া হবে, সেই মার্কশিটটা কবে বিতরণ করা হবে সেটাই। উপযুক্ত বিষয় জানা যাচ্ছে যে 2024 সালের একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিম্নে বর্ণিত তারিখ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। বিতরণের সময় সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত বিতরণ করা হবে। সেটা কোথায়? উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখাতে বিতরণ করা হবে। এটা হচ্ছে ঢাকা বোর্ডের একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় হচ্ছে 3 নং ভবনের 3 তলা লিফট 3। অর্থাৎ এটাই আসলে তোমাদের জানার বিষয় না, এটা তোমাদের স্কুলে যে টিচার্স রয়েছেন কিংবা অধ্যক্ষ রয়েছেন কলেজে, ওনাদের জানার বিষয়, কারণ ওনারা ওইখানে গিয়ে নিয়ে আসবেন। কবে নিয়ে আসবেন? এটা হচ্ছে তারিখ 9/12/2024 যাবে এই জেলার লোকগুলো, অর্থাৎ এই জেলার মানে প্রতিষ্ঠানের প্রধান বা এই জেলার প্রতিষ্ঠানগুলো। এই জেলাগুলো নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, এগুলা। আর 10/12/2024 যাবে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ। 11/12/2024 যাবে হচ্ছে ঢাকা মহানগর ও ঢাকা জেলা। সো এটা হচ্ছে তোমার তারিখ এবং জেলাসমূহ, মানে যে জেলার প্রতিষ্ঠান প্রধান যাবেন এবং তারিখগুলো তারা দিয়ে দিচ্ছে। সো দেখো এখানে কী বলছে এক্স্যাক্টলি, প্রতিষ্ঠান প্রধান বা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক ব্যতীত তারা কারো কাছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদান করবে না। মাধ্যমে উল্লিখিত তারিখে অফিস চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে তার প্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষিত অন্য কাউকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা যাবে না। প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেও আবেদনপত্রে গভর্নিং বোর্ডের সভাপতি, জেলা প্রশাসক বা কর্মকর্তার প্রতি স্বাক্ষর থাকতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের পর তাতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে 7 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংশোধন করে নিতে হবে। অর্থাৎ এখানে আমরা কি জানতে পারলাম? আসলে এই তারিখে এই জেলার প্রতিষ্ঠান প্রধান বা তোমাদের কলেজের অধ্যক্ষ উনি যাবেন, গিয়ে নিয়ে আসবেন। নেওয়ার নিয়মটা তো তোমাদেরকে বললাম, কিন্তু এখন তোমরা পাবা কবে? তারা নিয়ে আসার পরের দিন কিংবা এর 2-3 দিনের মধ্যেই তোমাদেরকে বলা হবে যে তোমরা কলেজ থেকে ট্রান্সক্রিপ্ট নিয়ে আসো, তখন তোমরা নিয়ে আসবা। এটা হচ্ছে ঢাকা বোর্ডের আদেশ, নোটিশ। অনেক বোর্ডই এভাবে নোটিশ প্রদান করেছে। আসলে তারা যেভাবে ঢাকা বোর্ড যেভাবে দিচ্ছে, ওরাও অলমোস্ট 19-20 হলে সেম তারিখই থাকে, অলমোস্ট 9, 10, 11 দিচ্ছে না, তারাও অন্যান্য বোর্ডও এই ধরনের তারিখই প্রকাশ করে দিবে। আর এখন আরেকটা হচ্ছে, এখানে বরিশাল বোর্ড এই নোটিশটা প্রদান করেছে যে তাদেরকে ফি ফেরত দেওয়া হবে। সো এখানে ফি ফেরতের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদেরকে যেগুলো পরীক্ষা হয় তথ্য, এগুলোর জন্য 240 টাকা দেওয়া হবে এবং ব্যবহারিকের জন্য 360 টাকা ফেরত দেওয়া হবে। অর্থাৎ যোগ করো 360 + 240, তুমি কত টাকা পাইতেছো? হ্যাঁ, 0,0,6 টাকার মতো কিন্তু পাচ্ছ। সেম ক্ষেত্রে ব্যবসায় শিক্ষার্থীদের জন্য 240 টাকা তারা পাবে, যেহেতু তাদের কোনো ব্যবহারিকের জন্য মেবি আইসিডি তো দেওয়া হবে না। 40 টাকা ফেরত প্রদান করবে কেন্দ্রে, 45 টাকা ফেরত পাবে। বিশেষত কোনো প্রতিষ্ঠান ব্যবহারিক পরীক্ষার ফি ইতিমধ্যে কেন্দ্রে প্রেরণ করে থাকলে প্রতিষ্ঠান থেকে ফেরত পাঠাতে হবে। সো অলমোস্ট প্রত্যেক বিভাগে সেম থাকবে। যাদের ব্যবহারিক নাই তারা তো ব্যবহারিকের টাকা ফেরত পাবে না। আর তাছাড়া তোমাদের তথ্য পরীক্ষার জন্য 40 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটা বিষয়ে। 6টা বিষয় পরীক্ষা হয় নাই বরিশাল বোর্ডে, তার জন্য 240 টাকা ফেরত দেওয়া হবে। যদি অন্য কোনো বোর্ডে আরও বেশি পরীক্ষা না হয়ে থাকে, স্পেশালি সবগুলো বোর্ডে 7টা পরীক্ষা হয়েছে, মেবি সিলেট বোর্ডটা একটু এক্সপেকশনাল আলাদা। তাছাড়া সবগুলো বোর্ডে 7টা পরীক্ষা হয়েছে এবং 6টা হয় নাই। সো 6টা পরীক্ষা যেহেতু হয় নাই, 6টা পরীক্ষার জন্য প্রত্যেক বিষয়ে বা প্রত্যেক পত্রে 40 টাকা করে 240 টাকা দেওয়া হবে। আর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যেহেতু তাদের ব্যবহারিক পরীক্ষাও ছিল, তো এটার জন্য তাদেরকে আরও 45 টাকা করে 8টা ব্যবহারিকে 360 টাকা প্রদান করা হবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে জানিয়ে দাও তথ্যগুলো, যেন তারা দেখে উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আমাদের চ্যানেল নতুন হলে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট, ইনফরমেশন, সাজেশন পাওয়ার জন্য। আর ভিডিওতে ভালো লাগলে লাইক করবে, কমেন্টে তোমার মন্তব্য জানাবে। আশা করি বুঝতে পেরেছো বরিশাল বোর্ডের যে তোমার ফি ফেরতের, এটা অলমোস্ট দেখবা সেমই, সব বোর্ডে সেম টাকাই প্রদান করা হবে অলমোস্ট। আর একাডেমিক ট্রান্সক্রিপ্টের বিষয়টা বুঝতে পারছো। এগুলো জাস্ট তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। টিচার গিয়ে নিয়ে আসবেন, এই তারিখে নিয়ে আসবেন, এর কয়েকদিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।